অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গন্ধুগছ এলাকায়। মঙ্গলবার দুপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একাধিক ঘর। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে খবর, এদিন দুপুর আনুমানিক 2টো নাগাদ হঠাৎই রহিদুল হকের বাড়িতে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন চারিদিকে। আগুনের গ্রাসে চলে যায় রান্নাঘর, গরুঘর এবং খড়ি ও পাট রাখার ঘর। ঘরের ভেতরে থাকা ধান চাল সহ বিপুল পরিমাণ গৃহস্থলীর সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। বেশ কয়েকটি গবাদি পশু অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ ও দমকল বাহিনী। দূরত্বের কারণে ইসলামপুর থেকে দমকল ইঞ্জিন পৌঁছাতে দেরি হওয়ায় ততক্ষণে স্থানীয় বাসিন্দারা নিজেরা উদ্যোগী হয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রহিদুল হক জানান, ঘটনার সময় পুরুষেরা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে এসে দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরে ঢোকার মতো পরিস্থিতিও ছিল না। অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। আগুনটা কিভাবে লাগলো? এখানে হয়েছে ওই 2টা আড়াইটার সময় ঘটনা হয়েছে। এরা রান্না করে আর কি বাইরে গিয়েছিল, তো হঠাৎ করে আর কি ওই দেখতে পেলো যে আগুন লাগছে। প্রায় ওই 4টা রুমে আর কি পুরো আগুন হয়েছে। ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। এই যে মোটামুটি ধান পাট ছিল ওগুলা জ্বলে গেছে পুরা। 6টা গরু ছিল, এইটাও জ্বলে গেছে আর কি। তার মধ্যে 2টা গরু তো একবার মরে যাওয়ার মতো অবস্থা আর কি। এই পজিশন। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে ছিল, ওই ছেলে মেয়েগুলো ছিল আর কি। আমার এখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা নাই। প্রায় ওই 2টার সময় ফোন করানো হয়েছে। ফায়ার ব্রিগেড আসলে এখন আমরা 4টা সাড়ে 4টা বাজে, 4:30 এখানে ফায়ার ব্রিগেড পৌঁছালো। ততক্ষণ ধরে ওই হাতে পায়ে আর কি উইন্ডা নামাইছি। এই ঘটনাটা একটু লং টাইম হওয়ার জন্য আর কি সব পুড়ে গেছে আর কি। 4টা রুম ছিল। মূলত আপনাদের দাবি কি রয়েছে? দাবি এখন গরিব পরিবার সব ইয়ে হয়ে গেছে, জ্বলে পুরো খারাপ হয়ে গেছে। জিনিসপত্র একটু ক্ষতিপূরণ সরকারের মাধ্যমে হলে বেশি ভালো আছে। কত টাকার ক্ষয়পূরণ হতে পারে? নাই করে তো প্রায় 1.5 লাখ টাকার মতন হবে। আগুনটা কিভাবে লাগলো? আগুনটা আমরা তো বাড়িতে ছিলাম না, আমি বাইরে আসছিলাম। আমার বাড়িতে আসছিল আমার বউ ছিল, আমার মা ছিল। আমি ওখানে বাইরে ওই পাট ছিলতেছিলাম। বললো আমাকে, যাও তোমার বাড়িতে আগুন লেগেছে। কয়টার সময় লাগছিল আগুনটা? 2টার পরে, কমসে কম 2টার পরে হবে। আর আসে দেখতাম উগিন অনেকটা লাগিল, অনেক উগিন জ্বলছে, পুরো একদম আগ জ্বলছে। একদম ভিড়তে পারি না, ঘরের মধ্যে অন্দরে যেতে পারি না। ফোন করা হয়েছিল প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ফোন করা হয়েছিল। 2 ঘন্টার পরে আসলো ফায়ার ব্রিগেড। আসে দেখে গেল কোনো কাজ করেনি, বসে দেখে চলে গেল এসে ঘুরে। কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? 3 লাখ টাকা উপরে হলো। 6টা 7টা ঘর জ্বলে গেছে পুরা। আপনাদের দাবি কি রয়েছে? দাবি এখন এটা তো ক্ষয়ক্ষতি কিছু ব্যবস্থা করতে হবে এটার। তারপরে গরু জ্বলছে 7টা 8টা। এখানে শুধু কি গরু ঘর জ্বলছে, কিংবা থাকার ঘর, শোয়ার ঘর একটা আছে, বাকি 2টা 3টা আটি ঘর আছে, 2টা রান্নাঘর আছে, বাকি ওটা ও ঘর রাখার জন্য ঘর আছে, বাকি আছে। ধান চাল আছিল, কিছু চাউল টাউল আছিল, ওগুলা জ্বলে খতম হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম রহিদুল হক। এই জায়গাটার নাম কি? গন্ধুগছ। চোপড়া থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।